কর্ণলা ইউটিউব চ্যানেল পক্ষে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সফল আছে। দেখতে পাচ্ছ একটা নিউজ এসছে একটা যে আপার প্রাইমারিতে যে নিয়োগ মানে যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট 2 মাসের মধ্যে উচ্চ প্রাথমিকে 14,052 শিক্ষক নিয়োগ নির্দেশ দিল হাইকোর্ট। 8 বছর পর জটকালো। তাছাড়া আজকে এবিপি আনন্দ নিউজ দিয়েছে যে তোমাদের নিয়োগ হবে। তাই তোমরা দেখো আবার ইন্টারভিউ সব লেখা আছে। প্রায় 8 বছর পর উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ জটকালো। 14,052টি পদে নিয়োগের সবুজ সংকেত দিল হাইকোর্ট। মেধা তালিকা থেকে বাদ 1,463 যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ। 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সিল করে সুপারিশ দিবে এসএসসি। এই নিয়ম নির্দেশ দিল হাইকোর্ট। মানে 4 সপ্তাহের মধ্যে তোমাদের মানে নিয়োগ হতে হবে। দীর্ঘ 8 বছর পর উচ্চ প্রাথমিকের নিয়োগ জট ছিল অবলম্বে 14,052 জনকে সুপারিশ দিতে হবে বলে রায় দিলেন কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। 2016 সালে উচ্চ প্রাথমিক 14,339টি শূন্যপদ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। পরে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ মেধাতালিকা এখন প্রকাশ হয়। তাতে 14,500 জনের নাম ছিল বলেছে কলকাতা হাইকোর্ট। এরপর 2021 সালে এসএসসি জানায় ওমেন সিটগুলি পুনরায় মূল্যায়ন করে 1,463 জনকে বাদ দেওয়া হয়েছে। মানে আর তাই এই বাদ পড়া আরো যে 11 জন নিয়োগ হতো। তার মানে যেটা 14,339টা ছিল যেটা, সেটা যে 1,463 যোগ হয়ে তোমার টোটাল হবে 15,000, যে তোমার 14,552টা সিট, তোমার 14,052টি সিট তোমাদের তৈরি হয়েছে। ঠিক আছে। তাদের ইন্টারভিউ কাউন্সিল সম্পূর্ণ করে দিয়েছে আগেই, এবং ফলে নতুন ওমেন সিট মূল্যায়ন করে বাদ দেওয়া প্রক্রিয়া কঠিন ছিল না। প্রক্রিয়া কঠিন ছিল না। তাই হাইকোর্ট জানিয়েছে বাদ দেওয়া 1,463 জনকে যুক্ত করে 14,052 জনের তালিকা প্রকাশ করে এসএসসি কে দেয়। আগামী 4 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করতে হবে জানিয়েছে। পরে 4 সপ্তাহে কাউন্সিলের কাজ সম্পন্ন করতে হবে। অধিকাংশ কাউন্সিল ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। নতুন করে মেধা তালিকা বেরোলে প্রয়োজন বুঝে এসএসসি কাউন্সিল করাবে এসএসসি। পরে অবিলম্বে সুপারিশ বিলি করা হবে যাতে দ্রুত নিয়োগপত্র হাতে পেয়ে কাজ যোগ দিতে পারে শিক্ষক শিক্ষিকা। দীর্ঘদিন ধরে পড়ে থাকা মামলায় হাইকোর্ট বুঝেছিল যে প্রায় 8 বছর পর বিষয়টি মীমাংসা হলো। মানে তারা যে জিনিসটা বলে যে বিষয়টি পুরো মীমাংসা হয়ে গেছে, এবং 14,052 সত্ত্বেও নিয়োগপত্র হাতে পায় বলে আশা করা যায় হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশন আদালতে জানিয়েছে এমনিতে দীর্ঘদিন ধরে মামলা আটকে ছিল। ফলে আর যে দেরি না হয়, কোনো রকম ঢিলেমি যেতে না হয়, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 2016 সালে বিজ্ঞপ্তি প্রকাশের সময় 2011 এবং 15 সালে টেট উত্তীর্ণ উচ্চ প্রাথমিকে টেট অংশ নিতে পারবেন। ঠিক আছে। 2016 সালে বিজ্ঞপ্তি প্রকাশের সময় 2011 এবং যারা 2011 সালে উত্তীর্ণ হয়েছে তারাও এবার 2015 সালের জন্য উচ্চ প্রাথমিকে অংশ নিতে পারবেন। এর ফলে একাধিক ইস্যুতে মামলা হয়। এই সময় তালিকা বাতিল হয়ে যায়। পরবর্তীকালে আরো নতুন করে মেধা তালিকা বেরোনো এই নিয়ে প্রশ্ন ছিল। সিঙ্গেল বেঞ্চ থেকে মামলা পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে উঠে আসে। তাতে আপাতত 14,500 জন মেধা তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে থাকা। তাতে আমি বুঝতে পারছো যে তোমার তাহলে আগে ছিল 1,663টা সিট নিয়োগ হবে। আগে ছিল 14,339, আরো 1,463 নিয়োগ হয়ে তোমার হচ্ছে 14,052টি সিট নিয়োগ হবে। তাই যারা আবার পাস করেছে তাদের সুখবর, এবং যাদের ইন্টারভিউ হয়ে গেছে বা যারা বাকি আছে তাদের আরো সুখবর। তোমার ইন্টারভিউ আবার দিতে পারবে। থ্যাংক ইউ।